হায়দ্রাবাদে মামলা করতে আসবো, অথচ চার মিনার দেখবো না, সেটা কি করে হয়? আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠিক চার মিনারের সামনে। নিজামের শহর হায়দ্রাবাদ, সেই নিজামের শহরে গত দুদিন থেকে আমরা আছি এবং বিভিন্ন মামলার কাজ শেষ করে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি ঠিক চার মিনারের সামনে। আমরা অনেক কিছুই শুনেছি, আমরা জানি চার মিনার সাধারণত হায়দ্রাবাদ শহর চার মিনারের জন্য বিশ্ব প্রসিদ্ধ। কিন্তু এই চার মিনার কে প্রতিষ্ঠা করেছিলেন, কবে প্রতিষ্ঠা হয়েছিল, এর ঐতিহাসিক ঐতিহ্য কি আছে? মোহাম্মদ কুলি কুতুব শাহ এটা প্রতিষ্ঠা করেছিলেন 1591-এ যখন প্রতিষ্ঠা করেছিলেন। এটা কিন্তু বিভিন্ন লোককথা প্রচলিত রয়েছে। হায়দ্রাবাদে সেই সময় প্লেগ রোগের মহামারী, বহু মানুষের জীবনহানি ঘটেছিল এবং যখন মহামারী চলে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুকরিয়া আদায়ের জন্য মোহাম্মদ কুলি কুতুব শাহী এই চার মিনার প্রতিষ্ঠা করেছিলেন। এবং ঠিক উপরে আছে কিন্তু একটা মসজিদ এবং মাদ্রাসা। আমরা যদি দেখি, এবং আরো একটি বিষয় প্রচলিত আছে 1000 হিজরি সনকে সেলিব্রেট করার জন্য, এটাও কিন্তু প্রচলিত আছে 1000 হিজরি সনকে সেলিব্রেট করার জন্য এই চার মিনার প্রতিষ্ঠা হয়েছিল। আমরা এই মুহূর্তে ঠিক চার মিনারের সামনে অবস্থান করছি। আমরা দেখাবো আপনাদের চার মিনারের ভিতরে। আসুন ইতিহাস একবার দেখে নেওয়া যাক। যখনই হায়দ্রাবাদের কথা মনে আসে, সবার আগে যে নামটি ভেসে ওঠে তা হলো চার মিনার। এটি শুধু একটি স্থাপত্য নয়, এ হলো এক ইতিহাসের প্রতীক, তেলেঙ্গানার গর্ব এবং পুরো শহরের প্রাণকেন্দ্র। শহরের কোলাহল আর প্রাচীন ঐতিহ্যের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই বিশাল স্মৃতিস্তম্ভটি যেন আপনাকে হাত ছানি দিয়ে ডাকছে। চলুন আজ আমরা ঢুকে পড়ি 430 বছরের বেশি পুরনো সেই ইতিহাসের গভীরে। এই চমৎকার স্থাপত্যের জন্ম হয়েছিল 1591। নির্মাণ করেছিলেন কুতুব শাহী বংশের পঞ্চম শাসক সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ। কেন তিনি এটি তৈরি করলেন? প্রচলিত আছে তখন হায়দ্রাবাদে এক মারাত্মক প্লেগ মহামারী ছড়িয়ে পড়েছিল। যখন এই রোগ নির্মূল হলো, সুলতান আল্লাহের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং নতুন রাজধানী হায়দ্রাবাদের কেন্দ্রে এই বিশাল মসজিদ ও মাদ্রাসা তৈরি করার সিদ্ধান্ত নেন। চার মিনার নামের মধ্যেই এর পরিচয়। চারটি সুউচ্চ মিনার, এটি ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। এর নকশা পরিকল্পনা করেছিলেন পারস্য থেকে আসা স্থপতিরা। ভাবুন তো, তখনকার দিনে প্রায় 9 লক্ষ টাকা খরচ করে এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল। প্রতিটি মিনার প্রায় 184 ফুট উঁচু, আর এর চূড়ায় পৌঁছাতে আপনাকে পাড়ি দিতে হবে 149টি ধাপের পেঁচানো সিঁড়ি। গ্রানাইট, চুনাপাথর আর মার্বেলের মিশেলে তৈরি এই স্থাপত্য সত্যি এক বিস্ময়। চার মিনারকে ঘিরে শহরের স্থাপত্য পরিকল্পনা করা হয়েছিল। এটি যেন চারটি ভিন্ন দিক থেকে আসা চারটি প্রধান রাস্তার মিলন ক্ষেত্র। এই চারটি খিলান শুধু প্রবেশ পথ নয়, এগুলি ঐতিহাসিক চার কামানের অংশ, যা শহরের প্রধান চারটি গেটের নিদর্শক ছিল। চার মিনারের প্রথম তলায় ছিল একটি মসজিদ এবং দ্বিতীয় তলায় ছিল একটি মাদ্রাসা। উপরের বারান্দা এবং মাথার দিকের মুকুটের মতো সুন্দর কারুকাজ প্রমাণ করে দেয় এই নির্মাণ শৈলীর দক্ষতা। রাতের আলোয় চার মিনারকে দেখতে মনে হয় যেন কোনো রূপকথার প্রাসাদ দাঁড়িয়ে আছে। এটিই ছিল নতুন হায়দ্রাবাদ শহরের কেন্দ্রবিন্দু এবং সেই সময়ে এটিই ছিল শহরের সবচেয়ে উঁচু কাঠামো। চার মিনার শুধু একটি স্মৃতিস্তম্ভ নয়, এর চারপাশের এলাকাটাও ঐতিহাসিক গুরুত্ব বহন করে। চার মিনারের উত্তর পূর্ব কোণে দেখতে পাবেন বিখ্যাত লাদ বাজার। এটি কাচের এবং রেশমি চুড়ির জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত। পশ্চিম দিকে মাত্র কয়েক পা এগুলেই চোখে পড়বে সুবিশাল মক্কা মসজিদ। কুলি কুতুব শাহ এই মসজিদ নির্মাণের জন্য পবিত্র মক্কা শহর থেকে মাটি এবং ইট এনেছিলেন বলে জানা যায়। চার মিনার ও মক্কা মসজিদ একে অপরের ইতিহাস ও স্থাপত্যের সাক্ষী। আর হায়দ্রাবাদ মানেই তো খাবার। চার মিনারের আশেপাশে আপনি খুঁজে পাবেন শহরের সেরা স্ট্রিট ফুড। বিশেষ করে এখানকার হায়দ্রাবাদি বিরিয়ানি, ইরানি চা এবং সুস্বাদু মিষ্টিগুলি আপনার জিভে কিন্তু জল এনে দেবে। ইতিহাস আর সংস্কৃতির সঙ্গে এখানে খাদ্যের এক
অপূর্ব মেলবন্ধন তৈরি হয়েছে। তো আমরা কিন্তু চার মিনারের ঠিক সামনে প্যারাডাইজ রেস্টুরেন্ট আছে, প্যারাডাইজ। আমরা হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে ঢুকছি এখন, হায়দ্রাবাদি বিরিয়ানি। তো চলো আমরা হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো, চলে এসো। তো আমরা ঠিক চার মিনারের সামনে প্যারাডাইজ যে বিখ্যাত রেস্টুরেন্ট, আমরা কিন্তু সেই রেস্টুরেন্টে এই মুহূর্তে খাওয়ার জন্য ঢুকছি, হায়দ্রাবাদি বিরিয়ানি। তো সঞ্জীব চলে আসো বাবা, তোমার কেমন লাগছে? দেখছেন, এই হচ্ছে চার মিনার। ঠিক চার মিনারের সামনে প্যারাডাইজ রেস্টুরেন্ট, প্যারাডাইজ। দীর্ঘ লাইনের পর, দীর্ঘ সময় বসে থাকার পরে কিন্তু আমরা প্যারাডাইজ যে রেস্টুরেন্ট আছে সেখানে আমরা খাওয়ার সুযোগ পেয়েছি, অর্থাৎ বসার সুযোগ পেয়েছি, এখনো খাওয়ার সুযোগ পাইনি। ঠিক চার মিনারের সামনেই কিন্তু এই প্যারাডাইজ রেস্টুরেন্ট। আমরা তো হায়দ্রাবাদের সেই বিখ্যাত নিজামি মাটন বিরিয়ানি কিন্তু এই মুহূর্তে আমরা হাতে পেয়েছি এবং দেখবো টেস্ট কেমন। ঠিক আছে, গতকালের থেকে কিন্তু আজকে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো। প্যারাডাইজে আমরা যেটা দেখতে পাচ্ছি, এরা যেটা লিখে রেখেছে, some of the world's favorite people have enjoyed the world's favorite biryani. Saina Nehwal, Sania Mirza, Sachin Tendulkar. Yes. Yeah. তো চার মিনারের সামনে যে বিরিয়ানি খাচ্ছি আমরা, মাটন বিরিয়ানি, নিজামি মাটন বিরিয়ানি স্পেশাল। আলহামদুলিল্লাহ ভালো, নিঃসন্দেহে ভালো। আপনারা চার মিনারে ঘুরতে এলে আপনারা কিন্তু এই প্যারাডাইজের নিজামি মাটন বিরিয়ানি টেস্ট করতে পারেন। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মোহন, দেখিয়া ভারতে মহাজাতির উত্থান, জগজন মানিবে বিস্ময়। এটাই ভারতবর্ষ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা চার মিনারের ঠিক সামনে। চার মিনার কবে তৈরি হয়েছিল, কে তৈরি করেছিল, কি কারণে তৈরি হয়েছিল, আমি সব ইতিহাস বা লোকগাথা আমি ছেড়ে দিলাম। কিন্তু আজকে চার মিনার কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই ভারতবর্ষ যতটা এপিজে আব্দুল কালামের, ঠিক ততটা মহাত্মা গান্ধীর। এই ভারতবর্ষ যতটা মাওলানা আবুল কালাম আজাদের, ঠিক ততটাই জওহরলাল নেহরু। এই ভারতবর্ষ হিন্দু, মুসলিম, শিখ, ইসাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কিন্তু এই ভারতবর্ষটাকে, হাতে হাত মিলিয়ে এই ভারতবর্ষটাকে আমাদের গড়ে তুলতে হবে। সময়ের স্রোতে বহু কিছু বদলে গেছে, কিন্তু চার মিনার আজও একই মহিমায় দাঁড়িয়ে আছে। এটি হায়দ্রাবাদের শুধু একটি প্রতীক নয়, এটি হলো সহনশীলতা, স্থাপত্যের মহিমা এবং ইতিহাসে এক জীবন্ত দলিল। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়ার জন্য অপেক্ষামান। পরিশেষে শুধু এটুকুই বলার, হায়দ্রাবাদ ভ্রমণের অভিজ্ঞতা চার মিনার ছাড়া যেন অসম্পূর্ণ। এর চূড়ায় দাঁড়িয়ে পুরনো শহরটার শ্বাস প্রশ্বাস অনুভব করতে পারলে আপনিও বুঝতে পারবেন কেন এই স্থাপত্যটি 430 বছর ধরে মানুষের মনে এত গভীর ছাপ ফেলে রেখেছে।